আগের ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি আমার এসেছিল ভাই নিয়ে এসেছে বাতাবি লেবু। ছোট ছেলে টিউশনতে হলো পিকনিক, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ম্যাম করেছিল পিকনিক টিচার ডেতে। তো টিচার ডের দিন সেই দিন পিকনিক মানে কোনো অনুষ্ঠানই হয়েছিল না, মানে করেছিল না, গতকালকে করেছে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। করেছিল চিকেন কষা, করেছে পোলাও, আর এই যে মাংস তরকারি দেখেছি ওটা মা দিয়ে পাঠিয়েছে, ভাই নিয়ে এসেছিলো। আর আছে ডিম সিদ্ধ, মিষ্টি, স্লাদ, এইগুলো সব দিয়েছে। মানে টিচার ডে হলো অনুষ্ঠান, ওইখান থেকে দিয়েছিল। এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে প্রায় ওই 6:45 মতো বাজে। আজকে অনেকই সকাল সকাল ঘুম হয়ে গেছে। তো উঠে বাসি কাজগুলো তো সেরে নিতেই হয়, প্রচুর কাজ আছে এখন। তো তার মধ্যে রুমগুলোকে পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে নিলাম। ওই রুমে এখন ছেলেরা ঘুমোচ্ছে, তো এত সকালে তো ওরা আর উঠবেও না, মানে 7টাও এখনও বাজেনি। তো যাই হোক, আর ছেলেরা ওই রুমে ঘুমোচ্ছে। আমি ভাবলাম না, কাজগুলো আগে সেরেই নিই, তারপরে ওদেরকে ওঠাবো। তো এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে বাসনগুলোকে মেজে নিলাম। আর এক কটা কড়াই আছে, হাঁড়ি আছে, এইগুলো এখন মেজে নিতে হবে। আর এই যে হাঁড়ি কড়াইগুলো মেজে তারপরে যাব ফ্রেশ হবো। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। আর গতকালকে কাপড়গুলো কেচেছিলাম, প্রচুর পরিমাণে কাপড় কেচেছিলাম। কাপড় কেচে মেলে দিয়েছিলাম, অলরেডি শুকিয়েও গেছিলো কাপড়গুলো। হঠাৎ এলো বৃষ্টি, ঝমঝম করে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, সব ভিজে চলে গেল। কি আর করাই যায়, তো আমি যদি ছাদে যেতাম আমিও ভিজে যেতাম। তো এই কারণে বলি কাপড়গুলো তো ভিজেই গেছে, উঠাতে আরোই ভিজে যাবে। তো এখন আর উঠাবো না, থাক। আর তারপরের দিনে সকালে মেলে দেবো, শুকিয়ে যাবে। তো আজকে বিয়ে ঝলমলে রোদ করেছি, প্রচুর রোদ আজকে সকাল থেকে, গুমোট গরম আর প্রচুর রোদ। তো ওই রোদ গরমের মধ্যে কাপড়গুলোকে দিয়ে দিয়েছিলাম, কাপড়গুলো খুব সুন্দরভাবে মেলে দিলাম সকালে। আর বৃষ্টি হচ্ছিলো একটু একটু। তো সব মানে রাত্রের দিকে একটু বৃষ্টি হলো, কি হবে, সকাল থেকে কিন্তু ভালোই রোদ করেছে। আর এই যে পুঁই শাকগুলো দেখছো, এইগুলো কিন্তু কিনেছিলাম পুঁই শাকগুলো, মানে শিকড় কয়েকটা ছিল 3টের মতো, তো ওইগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখছি গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে পুঁই শাকগুলো। আর এখানে আছে কারি পাত্তা আছে। তো যাই হোক, আর মেলে দিলাম। তো রিনা বোন আমাকে বলেছিল যে চড়ুই পাখি নাকি দেখা যায় না, মানে সত্যি এটা কিন্তু খুবই কমে গেছে, আগের মতো এত আর চড়ুই পাখি নেই। তো এই যে আমাদের এখানে ছাদে দেখছি 2টো চড়ুই কিন্তু ঘোরাঘুরি করছে। তো যাই হোক, কাপড় টাপড়গুলো সব মেলে দিলাম, মেলে দিয়ে এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে নিচে এলাম। তো গরমটাও সেই রেখেছে, প্রচুর পরিমাণে গরম। চা খেতে তো ইচ্ছে করছিল না, কিন্তু এই যে গলা ফুসফুস করছে একটু, তো এই কারণে একটু আদা চা বানাবো। তো আদা চা বানাবো, আদা চা একটু খেতে হবে, গলাটা তো একটু ভালো লাগে, তাই না? তো যাই হোক, আর চা খেলাম, আদা চা বানিয়েছিলাম, আদা চা বানিয়ে চা খেলাম। চা খেয়ে তারপর ওই কটা বাসন ছিল, বাসনগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে এখন ভাত বসিয়ে দিলাম। তো কেননা ভাতটা যদি না বসায় হতে একটু সময় লাগবে। আর এটাতে বেশি আর সময় লাগে না, কেননা হচ্ছে সরি মিল চাল বলছে, এটা হচ্ছে চাষি চাল। কালকে ভাই এসেছিলো, বললাম আগের ভিডিওতে, ভাই নিয়ে এসেছিলো। তো আজ থেকে একবারে চাষি চাল আমাদের শুরু। আর আমাদের মানে সময়টাও খুবই কম লাগবে ভাতটা হতে। তো যাই হোক, ভাত তো বসিয়ে দিলাম। কি রান্না করব, কি হবে, এখন কোনো কিছুই মানে করিনি। তো দেখা যাক কি সবজি নেই, কি সবজি রান্না করি, তারপরে কি হয় দেখা যাক। আর কালকে যে ভাই নিয়ে এসেছিলো মানে কচু নিয়ে এসেছিলো, ওই কচু রান্না করব, গাঠি কচু। তো কচু নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছে বাতাবি লেবুটা দেখেই তো জিভের জল, আমাকে খেতে প্রচুর ইচ্ছে করছিল। আর আদা রসুনের পেস্ট করব, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আদা রসুনে দিয়ে পেস্টটা করব। তারপর ছেলেকে খিদে লেগে গেছে, ছেলে তো চা খায় না, মানে খাবে না, বললো যে আমি চা খাবো না, আমাকে কোনো কিছু রান্না করে দাও। তো কী আর রান্না করে দেবো, ওর জন্য এই যে নুডলস রান্না করে দিয়ে দিলাম ছোটো ছেলেকে, ও এটা খেয়ে নেবে। আর বড় ছেলে চলে গেছে পড়তে। তো কি খেয়েছে, মানে সকালে উঠে কোনো কিছু খাইনিও, চলে গেছে পড়তে। ও বললো যে আম্মাজি আমি এসে খাবো, এখন কিছু খাবো না, আমি চলে যাচ্ছি পড়তে। তো বড় ছেলে ওইদিকে তো পড়তে চলে গেলো, ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর বিছনাগুলো ওঠাবার জন্য এখন এলাম এই রুমে। তো কাঁথা, ব্ল্যাঙ্কেট আর বালিশ সবগুলো এই যে বাঙ্কারের উপরে উঠিয়ে দিলাম। বাঙ্কারে উঠিয়ে এখন বেড কভারটাকে বেশ টান করে পেতে নেব। আর বেড কভারটাকে আজকে চেঞ্জ করব। এর আগের দিনই একটা বেড কভার পেতেছিলাম, তো সেটাকে চেঞ্জ করে তারপরে এই বেড কভারটাকে এখন পেতে নিলাম। রুমগুলোকে খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো রান্নাবান্না এখনও কোনো কিছু মানে হয়নি। তো একটু ভাতটা বসিয়ে এসেছি ওই রুমে, ভাতটা হচ্ছে। আর বড় মশাইকে বললাম যে কি রান্না হবে, তাহলে ভাত তো বসিয়ে দিলাম, কি রান্না হবে, একই সমস্যা কিন্তু প্রত্যেক দিন আমাদের মতো মানে গৃহিণীদের, তাই না? যে
কি রান্না হবে, কি হবে না হবে, ছেলেরা কি খাবে, আমরা কি খাবো। কেননা মানে মাংস তো বড় মশাই খাবে না, ও খুবই কম মাংস খায়, খেতে ওর ইচ্ছে করেই না একবারে। তো ওর জন্য তো শাকসবজি একটা হয় প্রত্যেক দিন। আর আমাদের ছেলেদের জন্য আলু তো মানে মাস্ট দিতেই হবে তরকারিতে, আলু না হলে ওরা ভাত খাবে না। তো যাই হোক, আর ছোটো ছেলে এখানে খেলছে। আর এইদিকে তো ভাত বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়েছিলাম। তো ভাতটা এখন দেখলাম যে না, খুব সুন্দরভাবে ভাতটা হয়ে গেছে। তো গরম গরম ভাত হয়ে গেছে। আর এখন একটু আলু মাখা করব, আর আলু মাখা করে একটু ভাত খেতে দিয়ে দেবো, কেননা দোকান যাবে পরমশাই খেয়ে। আর এখানে আদা রসুনটাকে পেস্ট করব, আদা রসুন দিয়েছি, তাতে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দরই হয়, হালকা একটু ঝালটাও থাকে। আমরা মানে বেশি ঝাল তো খাই না ছেলেদের জন্যে, মানে লঙ্কা একটু কম করেই দিতে হয়। আর এই যে লঙ্কা দিয়ে দিলে, আমার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লাল হওয়ার জন্য। তো বাস এটা হলেই হয়ে যাবে। তো চলো, আদা রসুনটাকে পেস্ট করতে করতে তারপরে দেখলাম যে সবজিওয়ালা হাঁক দিচ্ছে। তো না, আদা রসুনটাকে পেস্ট করে নিই, তারপরে যাব সবজি নিতে। কি সবজি নিই দেখা যাক। সবজির মধ্যে তেমন কোনো কিছু ছিল না, তো শুধু নিয়েছিলাম মানে কুঁদরি আলু ভাজা করেছিলাম, টমেটো পুড়িয়ে মাখা করেছিলাম, আর কোনো কিছু নেওয়া হলো না। আর শশা নিয়েও ভেবেছিলাম, শশাগুলো ভালো ছিল না বলে শশা নিইনি। কিন্তু মাছ নিয়েছি। মাছ অনেক দিন পর কিন্তু আজকে চুনো মাছ খাওয়া হলো, মানে চেলা চুনো না কি বলে, ওই চুনো মাছ আজকে নিয়েছি। অনেক দিন খাওয়া হয়নি আমাদের, চুনো মাছ খেতে বেশ কিন্তু ভালোই লাগে। তো ওইগুলোকে নিয়েছি, ওইগুলো এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি। তো তার জন্য একটু এখন সর্ষে ভিজিয়ে নেবো, কেননা অল্প সর্ষে দেখবে মানে মিক্সিতে ভালো পেস্ট করা হয় না। তো ওই কারণে আমি একটু গরম জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখি, তাহলে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়। তো যাই হোক, আর এখানে ভিজিয়ে দিলাম সর্ষেটাকে এখন। তো সর্ষেটাকে ভিজিয়ে রেখে দেবো, আর বাকি কাজগুলো সারতে সারতে সর্ষেটা অনেকটাই ফেপে যাবে। মানে জলের মধ্যে দিয়ে রাখলে ফুলে বেশ ফেপে যায়, সর্ষেটাকে পেস্ট করতে বেশ ভালো লাগে। তো সর্ষেটাকে ওইদিকে পেস্ট করলাম, খেতে ইচ্ছে করছিল বাতাবি লেবু। তো বাতাবি লেবুটাকে তো খেতেই হয়, অনেক মানে ইচ্ছে করছিল। আর বাতাবিটা এত সুন্দর টেস্ট, প্রচুর কিন্তু মিষ্টি ছিল বাতাবি লেবুটা। তো বাতাবি লেবু মাখা করার জন্যে এতে দিয়েছিলাম, আর বিট লবণ দিয়েছিলাম, এমনি লবণ দিয়েছিলাম, জলজিরে দিয়েছিলাম। তো এইগুলো সব দিয়ে বাতাবি লেবুটাকে মাখা করব। মাখা করে এখন দুই ছেলে আছে, আমি আছি, আর তোমাদের দাদাভাই তো খাবে না, ও মানে পছন্দ করে না। তো যাই হোক, আর এখন দিয়ে দিচ্ছি একটু মানে জলজিরে, আর একটু দিয়েছিলাম চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর মেনটেন করে রাখে, মানে ব্যালেন্স করে রাখে আর কি। তো যাই হোক, আর দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে তারপর একটু খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো তো ভিডিওটি। বাতাবি লেবু কিন্তু অনেকদিন পরই খাওয়া হচ্ছে, জানো তো। বাতাবি লেবু দেখে তো মানে জিভে জল, কার জিভে জল আসছে বলো। আমার বাতাবি লেবু খাওয়া দেখে চলে আসো তারা ঝটপট আমার বাড়িতে চলে আসো, বাতাবি লেবু খেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। বাতাবি লেবু এতটাই খেতে ইচ্ছে করছিল, কেননা আমার ঠান্ডা লেগে গেছে, একটু মানে খাট্টা মিষ্টি টক খেতে তো ইচ্ছে করে, তাই না বলো। তো ওটাকে এখন খেলাম, বেশ মাখা করলাম, মানে এই দিয়ে বিট লবণ দিয়ে আর জলজিরা, তারপর একটু চিনি, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখা করে নিলাম। তো এখন রান্না করতে করতে খেতে গেছিলাম। চলো আগে খেয়ে নিই, তারপর সব কাজ করবো। এখনো বাসন রাখা আছে সিঙ্কে, বাসনগুলোকে ধুতে হবে। চলো মাংসটা এখন কষিয়ে নিই, তারপরে রান্না করার। মাছ নিয়েছি, মাছ নিয়ে চুনো মাছগুলো এখনো পরিষ্কার করতে আছে। আর মাংসটা কিন্তু আগে প্রেসারে দিয়েছিলাম, প্রেসারে দিয়ে খুব সুন্দরভাবে মানে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে একবার কষিয়ে নিয়েছি, তারপরে হাঁড়িতেই করলাম, কেননা কচু দেবো না, হবে না ওটাতে। মাছগুলো নিয়েছি, চুনো মাছগুলো এখনও মানে পরিষ্কার করার মতো সময় পাইনি, অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে ওই 10:30টার মতো বাজে। আর আমার ভাত হলো, তারপরে হচ্ছে কি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংস হচ্ছে এই যে মাছগুলো বললাম যে এখনও খাওয়া হয়নি, আমার ওইটাই আছে, এই মাছগুলো পরিষ্কার করবো। আর বাতাবি লেবুটা খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল, বাতাবি লেবুটা। যাই চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। রুমগুলো মোছামুছি আছে, রুমগুলোকে এখন মুছে নিতে হবে, মোছা হয়নি এখন রুমগুলো। আর বৃষ্টি হলেও কি হবে, গরমটা কিন্তু সেই রেখেছে, সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণের গরম। বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তার আগের দিনে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে কিন্তু গরমটা প্রচুর।
গুমোট গরম, গুমোট গরম করে রেখেছে। এই মাত্র স্নান সারলাম, স্নান সেরে আজ বাসনও বেরিয়েছিল প্রচুর পরিমাণে বাসনগুলোকে পরিষ্কার করলাম। আর কালকে যে লুচি ভেজেছিলাম না, কড়াইটা কেমন হয়ে গেছিল, ওই কড়াইগুলো সব পরিষ্কার করলাম। করে স্নান সারলাম। স্নান সেরে কাপড় কয়েকটা ছিল, সকালে তো অনেকগুলি কেচে নিয়েছিলাম, তো বেশি আর ছিল না, কয়েকটাই ছিল, ওইগুলোকে এখন ধুলাম। ধুয়ে তারপরে আবার স্নান সেরে এইমাত্র ফ্রি হলাম আমি না রোদে। ওইগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। আর আজকে রোদটাও তো খুব সুন্দর হয়েছে, সকাল থেকে গুমোট গরম, আর রোদটাও সেই রোদ রেখেছে। তো যাই হোক, এখন একটু শোবো।